নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার একই মামলায় জামিন পেলেন আরেক বড় মাথা কল্যাণময় গাঙ্গুলি। ৩ বছর পর কল্যাণময় গাঙ্গুলির জেল মুক্তি হতে চলেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই মামলায় ইতিমধ্যে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্য একাধিক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। সেদিকে তাকিয়ে কল্যাণময় গাঙ্গুলিকে জামিন না দিয়ে আটকে রাখার কোনো যুক্তি নেই বলেই পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রসঙ্গত, কল্যাণময় গাঙ্গুলি ৩ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। এর আগে ২০২৩ সালের অন্য মামলায় জামিন পেলেও ২০২৩-এর অন্য আরেকটা মামলায় তাকে জেলে রাখা হয়েছে। ইতিমধ্যে ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে কল্যাণময় গাঙ্গুলির মামলায়। সেই জন্য তাকে জেলে আটকে রাখার প্রয়োজন নেই, এমনই অভিমত হাইকোর্টের। ২০২৩-এ জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। বুধবার জামিনের ফলে জেল মুক্তি হতে চলেছে তার। ইতিমধ্যে ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে কল্যাণময় গাঙ্গুলির মামলায়। সেই জন্য তাকে জেলে আটকে রাখার প্রয়োজন নেই বলে অভিমত হাইকোর্টের। নিম্ন আদালতের যে শর্ত থাকে সেগুলো মানতে হবে এই জামিনের শর্ত হিসেবে। কল্যাণময় গাঙ্গুলির জামিন দেবার বিরোধিতা করে সিবিআই এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, রনি রায় ও শুভ্র দাস নামে দুজন অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখনও বাকি রয়েছে এই মামলায়। তাদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে তারপর জেল থেকে ছাড়া হোক কল্যাণময় গাঙ্গুলিকে, না হলে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন তিনি। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, এই মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়ে গিয়েছে। এই মামলায় যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ অন্যান্যদের জামিনও মঞ্জুর হয়ে গিয়েছে। ফলে কল্যাণময় গাঙ্গুলিকে জেলে রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না আদালত। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এই মামলায় জামিন পাওয়ার ফলে তার জেল মুক্তি হতে চলেছে বা তার জেল মুক্তি হবে বলেই আইনজীবীরা জানাচ্ছেন। তার কারণ তার বিরুদ্ধে এই একটি মাত্র RC3-তে একটি মাত্র মামলা ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির, যে মামলার জন্য তাকে ২০২৩ সালে গ্রেপ্তার করেছিল সিবিআই। এর আগে ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ থেকে অন্যান্য মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু জামিন পেলেও সঙ্গে সঙ্গে তাকে RC3-র একটি মামলায় গ্রেপ্তার করা হয়, যে জন্য এতদিন তিনি জেলে ছিলেন। সেই মামলাতে আজকে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শেষ দুদিন শুনানিতে বিচারপতির যে মনোভাব ছিল এবং সওয়াল জবাব থেকে যেটা উঠে আসছিল, তাতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়া বলা যায় কার্যত সময়ের অপেক্ষা ছিল। বিচারপতি বারবার করেই জানাচ্ছিলেন যে তিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে আটকে রাখার আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। যদিও সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় যে রনি রায় এবং শুভ্র দাস নামে দুজন মধ্যশিক্ষা পর্ষদের কর্মী, যাদেরকে বেআইনি নিয়োগের কাজে যুক্ত করা হয়েছিল বা নিযুক্ত করা হয়েছিল এবং এদেরকে নিযুক্ত করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্বয়ং। কোভিড পরিস্থিতিতে যখন অফিসে কর্মচারী ছিল না, সেই সময় এদের হাত দিয়ে নিয়োগের কাজ করা হয়েছিল বলে সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়। এবং এরা এই মামলায় সাক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তাদেরকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় যদি জেল থেকে ছাড়া পান বা সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে, এরকম একাধিক বক্তব্য সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে এই মামলায় মোট ৮ জন সাক্ষী, যেখানে বারবার করে উঠে এসেছে রাজেশ লায়েক নামে এক ব্যক্তি, তিনি এই মামলায় মূল সাক্ষী এবং তাদের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গেছে। ফলে এই দুজনকে জেলে আটকে রাখার, এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলে আটকে রাখার কোনো যুক্তি, আইনসঙ্গত যুক্তি বিচারপতি খুঁজে পাচ্ছেন না বলে জানান এবং সিবিআই এর কাছে জানতে চেয়েছিলেন যে কেন এদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বা কি জন্যে এখনো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে রাখা প্রয়োজন, সেই সংক্রান্ত নথি আদালতে পেশ করতে আজকে সিবিআই এর তরফে যে বক্তব্য জানানো হয়, তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে যে মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে, সেই মামলায়
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক অভিযুক্ত তারা জামিন পেয়েছেন। ফলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে বন্দি রাখার পেছনে সেরকম কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বিচারপতি, সেই জন্যে তার জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে শর্ত সাপেক্ষে নিম্ন আদালতে RC3 মামলায় যে শর্ত পালন করতে হয় জামিনের ক্ষেত্রে, সেই শর্ত পালন করেই বা সেই শর্ত অনুযায়ী তার জামিন মঞ্জুর করা হচ্ছে। এবং আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, 3 বছর পরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি হতে চলেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালে তাকে গ্রেপ্তার করেছিল CBI, তারপর থেকে তিনি জেলে রয়েছেন। আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশের পর শীঘ্রই তিনি যে আইনি প্রক্রিয়া নিম্ন আদালতে থাকে, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি জামিন পাবেন বা তার জামিন মঞ্জুর করা হবে, তিনি জেল থেকে ছাড়া পাবেন বলে আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। CBI এর পক্ষ থেকে আরো একটা যুক্তি দেওয়া হয়েছিল যে ডিসেম্বর মাসে এই মামলার শুনানি রয়েছে নিম্ন আদালতে, সেখানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয়ে যাক, তারপর কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ছাড়ার নির্দেশ দিক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু বিচারপতি সব পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর জানিয়েছেন যে এই যে দুজনের কথা বলা হচ্ছে সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে, তারা এমন কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী নয় বলেই আদালতের মনে হচ্ছে, এবং তার জন্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে বন্দি রাখার পেছনে কোনো যুক্তি নেই বলেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন। এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যিনি আমরা জানি যে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন, তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার একই মামলায় জামিন পেলেন আরেক বড় মাথা কল্যাণময় গাঙ্গুলি। 3 বছর পর কল্যাণময় গাঙ্গুলির জেল মুক্তি হতে চলেছে জানিয়েছেন আইনজীবীরা। আর এই মামলায় ইতিমধ্যে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্য একাধিক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। সেদিকে তাকিয়ে কল্যাণময় গাঙ্গুলিকে জামিন না দিয়ে আটকে রাখার কোনো যুক্তি নেই বলেই পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রসঙ্গত এক্ষেত্রে উল্লেখ্য যে কল্যাণময় গাঙ্গুলি 3 বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। এর আগে 2023 সালের অন্য মামলায় জামিন পেলেও 2023-এর অন্য আরেকটি মামলায় তাকে জেলে রাখা হয়েছে। ইতিমধ্যে 8 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে কল্যাণময় গাঙ্গুলির মামলায়, সেই জন্য তাকে জেলে আটকে রাখার প্রয়োজন নেই। অভিমত হাইকোর্টের। 2023-এ জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। বুধবার জামিনের ফলে জেল মুক্তি হতে চলেছে তার। ইতিমধ্যেই 8 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে কল্যাণময় গাঙ্গুলির মামলায়, সেই জন্য তাকে জেলে আটকে রাখার প্রয়োজন নেই বলেই অভিমত হাইকোর্টের। নিম্ন আদালতে যে শর্ত থাকে সেগুলো মানতে হবে এই জামিনের শর্ত হিসেবে। কল্যাণময় গাঙ্গুলির জামিন দেওয়ার বিরোধিতা করে CBI এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে রনি রায় ও শুভ্র দাস নামে দুজন অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখনো বাকি রয়েছে এই মামলায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।